আপনারা খুব ভালো করে জানেন, আমরা গত বছর 2024 সালের আপনার মার্চ মাসে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আপনার তৃতীয় ধাপের আমরা রিটার্ন পরীক্ষা দেই। তো রিটার্ন পরীক্ষা দেওয়ার পর আমাদের রেজাল্ট প্রকাশ হয়, আমরা প্রাথমিকভাবে রিটার্ন পরীক্ষা আমরা উত্তীর্ণ হই। দ্বিতীয়ত জুলাই মাসের 12 তারিখের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে প্রায় 21টি জেলার মধ্যে তৃতীয় ধাপের আপনার ভাইভা পরীক্ষা সম্পূর্ণ হয়। ভাইভা পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর আমাদের জুলাই আগস্টের যে বিপ্লবটা, এই বিপ্লবটা ঘটিয়ে ফ্যাসিস্ট সরকার হাসিনার পতন ঘটে। এরপর ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টা পরিষদ, যেটাই বর্তমানে আমাদের চলমান রয়েছে, ওনারা ক্ষমতায় আসেন। আসার পর আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেন 6531 জনকে 21টি জেলা থেকে। এটি হচ্ছে প্রাথমিকের তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ থেকে 6531 জনকে সুপারিশ করেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, কিছু অসাধু রিটকারী আপনার টাকার ব্যবসায়ী, তারা একটা অসাধু চক্র মিলে আমাদের এগেইনস্টে একটা রিট করে হাইকোর্টে রিট করার পর গত 6 তারিখে হাইকোর্টে এই রিটের এগেইনস্টে আমাদের এই নিয়োগটাকে বাতিল করে দেয়। বাতিল করে দিয়ে নতুন করে পুনরায় আবার নিয়োগ করতে বলা হয়। এখন আমাদের একটাই দাবি, এই সরকার আমাদেরকে নিয়োগ প্রাপ্ত করেছেন, সুপারিশ প্রাপ্ত করেছেন, এই সরকার কিভাবে আবার আমাদের এই নিয়োগটাকে বাতিল করেন? রাষ্ট্র কখনো অধিকার দিয়ে অধিকার কেড়ে নিতে পারে না। এটা আমাদের দেশের সংবিধানের মধ্যে নেই, সংবিধানের কোথাও উল্লেখ নেই। সেইখানে আমরা সুপারিশ প্রাপ্ত হয়ে এখন নানাভাবে সামাজিকভাবে প্রতিপন্ন হচ্ছি। আমরা আমাদের সামাজিকভাবে, আমাদের পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে দারুণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিভাবে? আমরা যখন সুপারিশ প্রাপ্ত হয়েছি, আমরা অনেকে আমাদের নিজস্ব যে চাকরিটা ছিল কর্তব্যরত, সেই চাকরিটা আমরা 1 মাস আগে ছেড়ে দিয়েছি। আমরা এই শিক্ষকতা পেশায় আসবো বলে। সেখানে এখন কি হলো ঘটনাটা? আমরা চাকরিও ছেড়েছি, এখানে আমরা চাকরিতে প্রবেশ করতে পারতেছি না। এই দায়টা কে নিবে? রাষ্ট্রকে এই দায়টা বহন করতে হবে। 6531টি পরিবারের দায় রাষ্ট্রকে বহন করতে হবে। আমি বলবো, আমি আমার জায়গা থেকে আজকে 8ম দিন আমাদের টানা এই আন্দোলন কর্মসূচি চলছে। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা আমাদের দাবি আদায় ছাড়া, আমরা আমাদের শিক্ষকতার পেশায় নিয়োগ প্রাপ্ত, যোগদান প্রাপ্ত হওয়া ছাড়া রাজপথ ছাড়বো না, রাজপথ থেকে নড়বো না। ধন্যবাদ। ডেইলি বিডি টকস, সকলের কথা বলে।